আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের বড়া। আশা করি আমার বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। তাহলে চলুন দেখে নিই খুব সহজেই কীভাবে পুঁই শাকের বড়া তৈরি করতে হয়। পুঁই শাকের বড়া তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পুঁই শাকের পাতা নিয়েছি। পুঁই শাকের পাতাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ চালের গুঁড়ি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচ কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, লাগছে স্বাদ মতো লবণ। এবার আমি সব মশলা এবং লবণ একসাথে দিয়ে ভালো করে শাকের সাথে কচলে নিচ্ছি। পুঁই শাকের বড়া তৈরি করার জন্য আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। শাকটাকে খুব ভালো করে কচলালে এমনিতেই পানি বের হবে। দেখতেই পাচ্ছেন শাকটাকে কচলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এবং চালের গুঁড়ি, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। অন্যদিকে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের বড়া। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। শাকের বড়ার একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুঁই শাকের বড়া। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।